হাই স্টুপিড আইডিয়া চ্যানেলে তোমাদের সুস্বাগতম। আজ আমি চলে গেছিলাম আমার ভাইজির জন্মদিনের জন্য শপিং করতে। প্রথমে আমরা চলে গেছিলাম ডিএনবি ব্রাদার্স গোল্ড হাউসে। ওখানে গিয়ে আমরা জিজ্ঞেস করলাম যে সোনা কেনার জন্য যাব, দেখব। তো ওরা বললো সোনার দিকটা এখন অফ আছে, এখন হবে না। তাই আমরা চলে গেলাম আর একটা অন্য দোকানের খোঁজে, মহাবীর গোল্ড হাউস। মহাবীর গোল্ড হাউসে গিয়ে আমরা ওখানে যেতে না যেতেই দেখি, ওখানে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ ওখানে সোনার দোকান খোলা আছে, মানে ডিপার্টমেন্টটা খোলা আছে। তো আমরা গিয়ে প্রথমেই ভাইজির জন্য হাতের চুড়ি, ব্রেসলেট টাইপের ওগুলো দেখা শুরু করলাম। তো দেখা শুরু করতে ওখানে অনেক ধরনের ভ্যারাইটি জিনিস ছিল, সবগুলোই মোটামুটি ভালো। সব থেকে কোনটা ভালো তোমরা কমেন্টে জানিও, তোমাদের দেখালাম। তোমরা যেটা জানাবে, যেটা কমেন্ট বেশি হবে সেটা আবার নেওয়ার চেষ্টা করবো। এখন তো নেওয়া হয়ে গেছে। তো সবগুলো ডিজাইন মোটামুটি খুবই ভালো লাগছিল। কিছুটা চয়েস হয়েছে, একটা খুব ভালো লেগেছে, ওটা চয়েস করে নেওয়া হয়েছে। তারপর আমরা চলে গেছিলাম কাপড়ের দোকানে, মানে জামার দোকানে। ওর জন্য একটা জামা নেওয়া ছিল। এই কালারিং জামাটা খুব ভালো লাগছিল, তবে একটু কালারটা ফেডেড ছিল, তার জন্য ওটা নেব কি নেব না এটা কনফিউশনে ছিলাম আমরা আর বৌদি মিলে শপিং করতে গেছিলাম। আজ বৌদি তার মনের মতন কোনোভাবেই পাচ্ছিল না। যখন যেটা আসছে সেটা কিছু না কিছু একটা ডিবেট থেকে যাচ্ছে। তো আমরা পরকে পর দেখতেছিলাম। এটা একটু ভালো লেগেছিল, তো এতটাও খাস লাগেনি। ওর জন্মদিনে পরার মতন এতটাও গর্জিয়াস দেখালো না ওটা। এই দোকানে তেমন একটা ভালো কালেকশান পাই না, তবে অন্য সময় এখান থেকেই সব জামা নিয়ে যাওয়া হয়। কালেকশান আমরা যেভাবে ভেবে আসি সেভাবেই পেয়ে যাই আমরা। তো দেখতেছিলাম আমরা, আর প্যাকেট খুলিনি বারবার, এত প্যাকেট খুলে কোনো লাভ নেই, এগুলো পছন্দ হচ্ছিল না যেহেতু। তো আমরা ওই দুটো জামা নিয়ে চয়েস করছিলাম যে কোনটা নেওয়া যায়, ভাবছিলাম। তারপর ভাবতে ভাবতে আমরা ভাবলাম কোনোটাই নেব না, দিয়ে অন্য দোকানে যাওয়ার ট্রাই করলাম। অন্য দোকানে এসে দেখছি সেই সেম টু সেম জিনিস, ওই রকমই আমরা যেমন চাইছি ওরকম পাচ্ছি না। তো কেউ বাজেট বেশি বলছে, কেউ মানে কোয়ালিটি অনুযায়ী সেরকম দাম বলছে না, কোয়ালিটি কিছুটা খারাপ। বাচ্চা মানুষ তো, ওর জন্য কোয়ালিটি জিনিস নিতে হবে। সফট কাপড়ের না নিলে ওগুলো ভালো লাগবে না। দেখছিলাম সেরকম চয়েস মতন ছিল না। তারপরে দেখলাম স্কার্টটা ভালো লাগছিল, তবে ওর আছে অনেকগুলো স্কার্ট, তো তাই ওটা নেওয়া হলো না, স্কার্টটা বাদ দেওয়া হলো। তারপরে দেখাচ্ছে এইটা একটা ইউনিক জিনিস দেখিয়েছিল, এই টপটা একটু ইউনিক টাইপের ছিল, আমাদের বেশ দেখতে ভালো লাগছিল। আমরা এটা ডিসিশন নেবো ভাবছিলাম, তবে ওর বাবা, মানে আমার ভাইজির বাবা, আমার দাদা না বলছে না এটা নিতে হবে না, এটা ভালো লাগছে না। তো এটা ক্যান্সেল করে দিয়ে আমরা আবার দেখছিলাম এতটাও খাস পাচ্ছিলাম না। তাই আমরা ডিসাইড করছিলাম যে এখান থেকে নেব না, আবার অন্য কোনো দোকান যাব। এখানে দিকে নেওয়া হলো না, ডিসাইড করে বেরিয়ে এলাম ওখান থেকে। রয়্যাল ফ্যাশনে এসে ঢুকলাম। রয়্যাল ফ্যাশনে এসে দেখলাম দোকানটা এতটাও হয়তো ভালো দেখতে নয়, তবে ভেতরে গেলে কালেকশন কিন্তু খুব ভালো আছে। রয়্যাল ফ্যাশনে গিয়ে এই প্রথমে স্কার্টটাও খুব ভালো লেগেছিল, দ্বিতীয় স্কার্টটার টপটা খুব সুন্দর ডিজাইনের ছিল। তো টপটা ভালো লেগেছিলো, তবে স্কার্ট তো আছে বললাম না, তাই স্কার্ট নেওয়ার এতটা কোনো ইচ্ছা ছিল না। পাশের এই পিঙ্ক কালারের জামাটা একটু ভালো লেগেছিলো। এইটা একটা খুবই ইউনিক বাচ্চাদের জন্য। এটা খুব পছন্দ হয়েছিল, তবে এটা খুব টাইট হয়ে যাবে বলে টপটা, তাই এটা নেওয়া হলো না। ইলাস্টিক থাকলেও টাইট তো হয়ে যাবে না, বাচ্চাদের ক্ষেত্রে এই টাইট জিনিসটা একদম পছন্দ নয়। তারপরে কিছু স্কার্ট দেখার পরে কয়েকটা টপও, মানে এমনি ফ্রক টাইপেরও দেখা হয়েছে। তারপর একটা নতুন জিনিস আছে বলে এইটা বের করলেন, জিন্স আর টপের কম্বিনেশন, যেটা বাচ্চাদেরকে খুব ভালো লাগে। তারপর আমি আমার নিজের একটু ক্লিপ নিয়ে নিলাম, কেমন দেখতে লাগছিল, কী লাগছিল ওটা দেখার জন্য। দোকানটাও খুব ভালো ছিল, ওনাদের ব্যবহারও খুব ভালো। তারপরে আমরা সোজা চলে গেছিলাম খেলনার দোকানে, বার্থডের কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। ওর 2 বছরের বার্থডে সেলিব্রেট হবে, তাই দুই লেখার একটা মোমবাতি নিয়ে নিয়েছি, স্নো স্প্রে নেওয়া হয়েছে। এটা একটা ইউনিক মোমবাতিটা নিয়ে তারপরে আমরা সোজা মিউ আমরের দিকে চলে গেলাম। খুব খিদে পেয়ে গেছিলো দেখতে দেখতে।
আমরা গিয়েই প্রথমে চিকেন ইন্টারনেট অর্ডার করে দিয়েছিলাম। তারপর কেকগুলো দেখছিলাম কোন ফ্লেভারের নিলে ভালো হবে, কোনটা নিলে ভালো হবে। তোমরা আমায় কমেন্টে জানিও কিন্তু তোমাদের ফেভারিট ফ্লেভার কোনটা, অবশ্যই জানাবে আমাকে। তারপরে আমরা কিছু অল্প ফল বাজার করে নিয়ে তারপরে আমরা বাড়ির পথে রওনা দিলাম। ধন্যবাদ।